সো হ্যালো স্টুডেন্টস অ্যান্ড সকলে 2025-এর এখানে মাধ্যমিক পরীক্ষার্থী যারা প্রত্যেকে আছে এই মুহূর্তে এই ভিডিও যারা দেখবে যখন দেখছে প্রত্যেকেই তুমি যে দেখছো সে তুমি 2025-এ তুমি মাধ্যমিক দিতে চলেছো। অ্যান্ড প্রথমত ওয়েলকাম। অ্যান্ড একটা ইম্পর্টেন্ট কথা, অলরেডি ক্লাস 10-এ ওঠার পর থেকে এখন থেকে বাজতে শুরু করে দিয়েছে কানের সামনে যে মাধ্যমিক, যে এরপরে তো মাধ্যমিক আর কটা দিন বাদে মাধ্যমিক, কটা মাস আছে, বাট শুনতে তো হচ্ছে কটা দিন বাদে মাধ্যমিক। যাই হোক, মানে বাড়িতে আর কি। তো এখন থেকেই কিন্তু প্রায় ঘোড়ার দৌড় শুরু হয়ে গেছে। তো হাতে কিন্তু অনেক মাস আছে, আবার কিন্তু অনেক মাস নেই। অনেকে ভাবছে যে এখন অনেক দেরি আছে, পুজোটা আছে, পুজোর পরেও টাইম আছে, বা এখন অনেক মাস আছে, প্রিপারেশন হয়ে যাবে। বাট অ্যাকচুয়ালি না, মাধ্যমিকটা এমন একটা পরীক্ষা না, জীবনের প্রথম বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক। তো এই পরীক্ষাতে যতটা টাইম পাওয়া যায় সেটাও কিন্তু অ্যাকচুয়ালি কম অনেকটা। তো আমরা প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মোমেন্ট আর প্রত্যেকটা দিনকে ইউজ করতে হবে আমাদেরকে, ঠিক আছে? আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, সেই গ্রুপে প্রায় 1000-এর উপরে স্টুডেন্ট জয়েন হয়েছে, সেটা খুব দারুণ বিষয়। এখনও অনেক লোক জয়েন করতে চায়, তার জন্য নতুন একটা গ্রুপ খুলবো আমি। তবে সেই গ্রুপে এই ভিডিওর মাধ্যমে আমি অনেকে বলেছে গাইডেন্সের দরকার, আমি হেল্প আগেরবারও করেছি, এই বছরও করবো। তো আজকের থেকে স্টার্ট হলো আমাদের মাধ্যমিক 2025। আজকে আমাদের ভিডিও ওয়ান যেটা ভিডিও ওয়ান বলতে কিন্তু এটা নয় আলটিমেটলি যে একটা ভিডিওতে ধরো কোয়েশ্চেন অ্যান্সার সলভিং হলো, নট দ্যাট। একটা ভিডিওতে কোয়েশ্চেন অ্যান্সার সলভও হতে পারে, এবং সেই ভিডিওতে কি কি করা উচিত আর কি করা উচিত না সেটাও থাকতে পারে, ঠিক আছে? তো আজকে ভিডিও ওয়ানে প্রথম যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে হাতের লেখা। বাইরে আমার হাত লেখা খুবই সুন্দর, কিন্তু বোর্ডে আমার হাত লেখাটা একটু এই বোর্ডে অন্তত একটু মোটামুটি নড়বড়ে টাইপের। দেখো, এটা হাতের লেখা নিয়ে একটা কথা বলতে চাই। সেটা কি? সেটা হচ্ছে অনেক ভালো থেকে ভালো স্টুডেন্টেরও রেজাল্ট খারাপ হয়ে যায়, আবার অনেক খারাপ থেকে খারাপ স্টুডেন্টেরও, খারাপ বলবো না, মিডিওকার, আমার কাছে কেউ খারাপ না, ভালো আর মিডিওকার আছে। মিডিওকার স্টুডেন্টদেরও কিন্তু মার্কস ইনক্রিজ হতে পারে, আর ভালো স্টুডেন্ট যারা আছে তাদের মার্কস কিন্তু ডিক্রিজ হতে পারে। কি করে? পুরোপুরি হ্যান্ডরাইটিংয়ের উপরে। খাতার প্রেজেন্টেশন, হ্যান্ডরাইটিং ম্যাটার করে খুব। যেমন আমাদের মাধ্যমিকের প্রথম যে পেজটা থাকে আমাদের পরীক্ষার, ওখানে তো সবকিছু ফিল আপ করতে হয়, জাস্ট সবকিছু ফিল করতে হয়, ওকে? এবং তারপরের যে পেজ, এর ব্যাকের যে পেজটা থাকে, এর ব্যাকের পেজটা ফাঁকাই থাকে। ব্যাকের পেজে লিখতে হয় না, পেজ নাম্বার 3 থেকে অ্যাকচুয়ালি লেখা শুরু করতে হয়, পেজ নাম্বার 3 থেকে। চেষ্টা করবে সকলে, এটা বারবার বলছি, সকলকে বলে চেষ্টা করবে পেজ নাম্বার 3 থেকে 4, 5, 6, 3, 4, 5, 6 আর 7, এই 5টা পেজে কোনো রকম কাটাকুটি না করা, কোনো রকম কাটাকুটি যাতে না হয়, ঠিক আছে? কোনো রকম মানে ধরো একটা পেজ এরকম হলো যে ধরো একটা গোটা পেজে লেখা হচ্ছে, অনেক কিছু লেখা হয়েছে, একটা পার্টিকুলার জায়গায় কিছু একটা কাটা হয়েছে, কিন্তু পুরো পেজটা প্রেজেন্টেশন খুব সুন্দর লাগছে, পুরো পেজের প্রেজেন্টেশন খুব সুন্দর লাগছে, জাস্ট একটা জায়গায় কাটা হয়েছে, একটা জায়গায় কিছু একটা কেটেছে। আবার কাটার মধ্যে কায়দা আছে, প্রত্যেকের আবার কাটার ধরন খুব সুন্দর। এই যে কেউ এরভাবে কাটে, কেউ ধরুন লিখলাম যে আমার নাম লিখলাম রোহন লিখলাম, কেউ এরকম ভাবে কাটে, কেউ এরকম কাটে, কেউ আবার বেশি কায়দা দেয়, এরকম শিল্প কার্য করার খুব শখ থাকে। পরীক্ষার সময় টাইমটা অনেক ম্যাটার করে, সেখানে আবার শিল্প কলা চলে অনেক ক্ষেত্রে। তো এটা হলে ভুল প্রথম কথা। তো এইটা বারবার বলছি যে প্রথম একটা দুটো পেজ ছেড়ে দাও, 3, 4, 5, 6, 7 প্রথম 5টা পেজ উইদাউট এনি কাটাকুটি যাতে থাকে। এটার উপায় আছে, সেটা কি? অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে বলতে পারছি না, অঙ্কে কাটাকুটি হয় খুব একটা, অঙ্কে হয়, কিন্তু বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইভেন দরকার হলে বড় কোশ্চেনগুলো আগে করো। তুমি করে বলছো বড় কোশ্চেনগুলো আগে করো। অ্যান্ড হচ্ছে এতে কি হবে, এতে বড় কোশ্চেনগুলো যেগুলো তুমি জানো কনফিডেন্টলি, যেটা জানো, মাধ্যমিক কোনো ব্যাপার নেই যে এক গ্রুপের কোশ্চেনগুলো আগে করতে হবে, পরের গ্রুপের কোশ্চেনগুলো তারপরে করতে হবে, এরকম ব্যাপার নেই। যেটা আগে জানো, গ্রুপ নেম আর কোশ্চেনের মার্কিংটা দিয়ে ঠিকঠাকভাবে ওইটাই আগে লিখে নাও। প্রথম 5 পাতায় অন্তত, 6 পাতা হলে আরো ভালো, 5 পাতা আমি ধরছি, 5 পাতায় অন্তত যেগুলো জানো সেগুলো একদম নিট অ্যান্ড ক্লিন হাতের লেখা সুন্দর রেখে। আচ্ছা, ডুয়েল ইঙ্ক ইউজ করে, আমি বারবার বলবো ডুয়েল ইঙ্ক মানে ব্ল্যাক অ্যান্ড ব্লু। এবার এটা শেখানোর দরকার নেই যে ব্ল্যাক কিসে ইউজ করতে হবে। বাংলায় অনেক সময় হিস্ট্রিতে, জিওগ্রাফিতে পয়েন্টিং এ ব্ল্যাক ইউজ করো, বাংলাতেও ব্ল্যাক অনেক সময় কোটেশন লিখতে আমরা ইউজ করি বড় কোশ্চেনের ক্ষেত্রে, রচনার ক্ষেত্রেও আমরা পয়েন্টিং এর ক্ষেত্রে ইউজ করি, তো ব্ল্যাক অবশ্যই ইউজ করো।
ব্ল্যাক মাস্ট ইউজ। হ্যাঁ, ম্যাথস এক্সামে ব্ল্যাকের ব্যাপারটা বলবো না, ব্ল্যাকটা বেঙ্গলি ইংলিশেও ব্ল্যাক ইউজ করা যেতে পারে, বেঙ্গলি ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সেও ব্ল্যাক ইউজ করা যেতে পারে। ফিজিক্যাল সায়েন্সে কম ইউজ, ম্যাথে ব্ল্যাকের কোনো কাজ নেই। ব্লুটা তো আছেই, ব্লুটা তো মেন সাবজেক্ট। আচ্ছা, এটাকে বলেই কেউ ভুল করেও এই ব্ল্যাক আর ব্লু এই দুটো কালি ছাড়া অন্য কোনো কালি দিয়ে পরীক্ষা দিতে যাবে না, কোনো রকম কায়দা করার দরকার নেই। লাইফ সায়েন্স পরীক্ষা অনেক সময় নিউরন নেফ্রন বা এই ধরনের আঁকাগুলো থাকে, এগুলো আঁকতে গিয়ে অনেকে অনেক রকম পয়েন্টিং এর ক্ষেত্রে অনেক রকম কিছু ডায়াগ্রামের মধ্যে কিছু চেঞ্জেস করতে গিয়ে পিঙ্ক কালার, স্কাই কালার ইউজ করে, ভায়োলেট ইউজ করে। অনেকে বলবে হয়তো যে ইউজ করা যাবে, কিন্তু অ্যাকচুয়ালি করো না। আমি বলবো করো না। নিয়ম থাকে গ্রিন আর রেড বাদে কিছু ইউজ করা, গ্রিন আর রেড বাদে সব ইউজ করতে পারো, কিন্তু আমি বলবো ব্লু আর ব্ল্যাক বাদে কিছু ইউজ না করতে, এই দুটো ইউজ করো, দরকার নেই। এবার যেটা বিষয় সেটা হচ্ছে, এই তো ব্লু ব্ল্যাকের গল্প চলে গেল, প্রথম 5 পাতায় আমি সব ক্লিন করে লিখতে বললাম, ঠিক আছে। আর কাটাকুটি যেটা হতেই পারে, কাটাকুটি তো হতেই পারে, কিন্তু অন্তত যাতে এই 3 4 5 6 7 এই 5 পাতা, যেটা এই 5 পাতার পরে কাটাকুটি হলে ঠিক আছে। অন্তত এক্সামিনার আমি একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যখন কেউ খাতা দেখে, একজন টিচার খাতা দেখেন, ওনাকে প্রায় হাজার হাজার খাতা দেখতে হয়। মাধ্যমিক টিচার খাতা চেক করেন, ওনাদের প্রায় হাজার হাজার খাতা দেখতে হয়, ঠিক আছে। কিন্তু টাইমিং কিন্তু একটা লিমিটেড থাকে। তো একজন টিচার কতগুলো খাতা ম্যাক্সিমাম দেখতে পারবে? আমিও আজ অব্দি হাজার হাজার খাতা দেখেছি, ঠিক আছে, আমার টিচিং প্রফেশনে। এবার সেক্ষেত্রে আমি ম্যাক্সিমাম আমার ম্যাক্সিমাম লিমিট হয়েছে প্রায় 60 থেকে 70টা একদিনে। সেটা এমসিকিউ কপি বা এমসিকিউ পরীক্ষার খাতা হলে তো আরো মাথা ব্যথা করে যায়, কিন্তু ডেসক্রিপটিভ এমসিকিউ সব মিলিয়ে একটা গোটা একটা কোশ্চেন পেপারের একটা অ্যান্সার শিট 60 থেকে 70টার বেশি, তাহলে যদি সে সারাদিন ধরে বসে থাকে তাতে বেশি সম্ভব নয়। সেখানে হাজার হাজার খাতা থাকে, একজন টিচারের উপর লোড থাকে। তো সেক্ষেত্রে পুরোপুরি নাম্বারটা মাধ্যমিক কিন্তু এখন খাতার প্রেজেন্টেশনের উপর আসে। বারবার বলছি, খাতার কিন্তু প্রেজেন্টেশন যত ভালো হবে, প্রেজেন্টেশনটা যত ভালো হবে খাতা, তত কিন্তু নাম্বারটা আসবে। প্রেজেন্টেশন, এই যে এটা হচ্ছে প্রেজেন্টেশন, 2 নম্বর হচ্ছে ব্লু আর ব্ল্যাক কালার কম্বিনেশনটা, আর প্রথম 5 পাতায় যদি কাটাকুটি না করো দেন ওকে। এই হচ্ছে মূল বিষয়, ওকে। তো আমাদের কি করতে হবে? প্রথম কথা, ব্লু আর ব্ল্যাক বাদে কিছু ইউজ করা যাবে না, অনেকে ব্ল্যাক ইউজ করে না, কিন্তু করতে হবে। 3 নম্বর হচ্ছে প্রথম 5-6 পাতায় কাটাকুটি করা যাবে না। 4 নম্বর হচ্ছে খাতার প্রেজেন্টেশন ঠিক রাখতে হবে। মার্জিনটা অনেকে বলে মার্জিন টানতে, আমি বলবো মার্জিন টানা অ্যাকচুয়ালি কম্পালসারি নয়, এটা ভুল জানে। মার্জিন যেটা, এই যে মার্জিন যেটা, মার্জিন টানা কখনো কম্পালসারি নয়, মার্জিন টানতে হয় না অ্যাকচুয়ালি। ম্যাথের ক্ষেত্রে ঠিক আছে, বাকি সাবজেক্টের ক্ষেত্রে মার্জিন টানতে হয়, এটা আমি মনে করি না, ঠিক আছে। আর যত পারবে ডায়াগ্রাম, যদি স্পেশালি জিওগ্রাফির ক্ষেত্রে ডায়াগ্রাম ইউজ করো। ইন্ডিয়ান ম্যাপ যদি আঁকো, বা কোনো রকম পাটশিল্প কোথায় ভারতবর্ষের কোন জায়গাটায় আছে সেখানে ম্যাপ ইউজ করো, একটা রাফ ম্যাপ ইউজ করো। ইন্ডিয়ান নর্মাল রাফ ম্যাপ আঁকাই যায়, সাইডে একটা বক্স করি এঁকে ওর মধ্যে একটা পয়েন্ট দেখিয়ে দাও যে এই জায়গাটায় পাটশিল্প কেন্দ্র আছে, এই জায়গাটায় আখ উৎপাদন বিষয়, এই জায়গাটায় ধান উৎপাদন বিষয়, এরকমভাবে দেখিয়ে দেওয়া যেতে পারে। এই খাতার প্রেজেন্টেশন যত সুন্দর থাকবে তত কিন্তু মার্কস আসবে, এটাই হচ্ছে আসল কথা। মাধ্যমিক পরীক্ষার নাম্বার তোলা কিন্তু আসল কথা। অনেক ভালো ভালো স্টুডেন্ট থাকে যাদের খাতার প্রেজেন্টেশন ভালো না, কাটাকুটি প্রচুর হয়, হাতের লেখা ভালো নয়, তো তাদের নাম্বার কিন্তু কমে যায় অনেকটা। কিন্তু অনেক স্টুডেন্ট আছে, মিডিওকার স্টুডেন্ট আছে যাদের হাতের লেখা ভালো, তাদের কিন্তু আসার থেকে অনেক বেশি, আসার যা নাম্বার আশা করে তার থেকে অনেক বেশি নাম্বার তারা পেয়ে যায়। কেন? জাস্ট হাতের লেখাটা সুন্দর, খাতার প্রেজেন্টেশন সুন্দর, এই হচ্ছে বিষয়। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে সবাইকে। ইতিহাস, আজকে আমি একটা ভাবছিলাম যে আজকে প্রথম একটা, আমি প্রত্যেকটা ভিডিওতে যেমন আমি গাইড করবো, তেমনি তোমাদের মাধ্যমিকের জন্য কোন সাবজেক্টের যত মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার যেটা মনে হবে সেটা আমি এখানে বলবো, ঠিক আছে। তো আজকে আমি চুজ করলাম ইতিহাস, হিস্ট্রি। আজকে আমি চুজ করেছি হিস্ট্রির ক্ষেত্রে আমি একটা প্রশ্ন, আমার মনে হয়েছে কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভারতে প্রথম রেলপথ প্রবর্তিত কবে হয়েছে? ভারতে প্রথম রেলপথ প্রবর্তিত কবে হয়েছিল? আমি এটাই বলবো যে প্রত্যেকে এই কোশ্চেনটা, যে আমি অ্যান্সারটা এখন বলবো, অ্যান্সারটা বলার আগে তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখছো, কমেন্টে টুক করে লিখে দাও তো অ্যান্সারটা কি হবে। কমেন্টে টুক করে তোমরা লিখে দাও অ্যান্সারটা এটা কি হবে, এবং তারপরে যখন আমি অ্যান্সারটা বলবো এটা, তখন দেখে নাও যে কাদের সাথে অ্যান্সার মিলল। হতেই পারে এই পার্টটা পড়া হয়ে গেছে অনেকের, হতে পারে পড়া হয়নি, বাট ঠিক আছে, ট্রাই তো করো। যাদের হয়ে গেছে তারা ট্রাই করো একবার, কমেন্টে লিখে দাও এখনই।
10 সেকেন্ড নাও, কমেন্টে লিখে দাও যে এটার অ্যান্সার কি হবে, তারপর আমি অ্যান্সারটা বলছি। ওকে, তাহলে বলে দিই অ্যান্সারটা। অ্যান্সারটা হবে 1853। 1853 খ্রিস্টাব্দ। আমার হাতের লেখাটার জন্য আমি আগে থেকে বলছি সরি, আমার ইংলিশ হ্যান্ড রাইটিংটা খুব ভালো, বাংলাটা অত ভালো না, বাট এটা যেহেতু বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট বেশি, তো দ্যাটস ওয়াই। ভারতের প্রথম রেলপথ প্রবর্তিত কবে হয়েছিল? 1853 খ্রিস্টাব্দে, ঠিক আছে? এটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার অ্যানালিসিস বলে, প্রচন্ড ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। ওকে, দ্বিতীয় যে প্রশ্নটা আমি বলতে যাচ্ছি সেটারও একটা গুরুত্ব আছে। লাইক যদি দ্বিতীয় প্রশ্নটা আমি বলি, দ্বিতীয় প্রশ্নটা আছে 70 বছর, 70 বছর, এই 70 বছর এই জীবন গ্রন্থি, এটা একটা জীবনী গ্রন্থি, অ্যাকচুয়ালি এটা একটা জীবনী গ্রন্থি, জীবনী গ্রন্থ আর কি, গ্রন্থি বলছি, জীবনী গ্রন্থ কার? এই 70 বছর জীবনী গ্রন্থটা কার? এটাও হিস্ট্রির একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এক্সামের জন্য। 70 বছর জীবনী গ্রন্থটা কার? 10 সেকেন্ড টাইম দিলাম, প্রত্যেকে কমেন্টে লিখে দাও যে কার অ্যান্সারটা কি হবে, তারপরে আমি অ্যান্সারটা বলছি। 70 বছর জীবন গ্রন্থটা কার? ঠিক আছে, কার লাইফের উপর লেখা, ঠিক আছে? এটা একটা বায়োগ্রাফি, কার বায়োগ্রাফির নাম হচ্ছে 70 বছর। ফেমাস একজন মানুষ, খুবই। কি হবে অ্যান্সার? চলো আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে, অ্যান্সার হবে বিপিন চন্দ্র পাল। ফেমাস পারসন বিপিন চন্দ্র পাল, ইনি হচ্ছেন অ্যাকচুয়ালি ইনার লাইফ স্টোরি যেটা লেখা বায়োগ্রাফি, ওটার নাম হচ্ছে 70 বছর, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা। এগেন একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে নিষিদ্ধ শহর, নিষিদ্ধ শহর কাকে বলে? নিষিদ্ধ শহর কাকে বলে? কোন শহরটাকে নিষিদ্ধ শহর বলা হতো? হিস্ট্রি একটা খুবই, এটাও খুব প্রচন্ড ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমি সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো কিন্তু বলবো যেগুলো পরীক্ষার জন্য বিভিন্ন বিষয়, একটা সাবজেক্ট না, সবকটা সাবজেক্টে বিভিন্ন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 3টে 4টে করে বলবো। ডেসক্রিপটিভও হতে পারে, শর্টও হতে পারে, সেটা। এটার অ্যান্সার কিন্তু হবে আমাদের রোম। এটার অ্যান্সার হবে রোম। রোম শহর বা রোম নগরী, রোম শহর বা রোম নগরীকে কিন্তু নিষিদ্ধ শহর বলা হয়। বর্তমানে রোম কিন্তু অ্যাকচুয়ালি ইটালির ক্যাপিটাল, অনেকে জানে হয়তো যে ইটালি যে কান্ট্রিটা, ইটালির ক্যাপিটাল হচ্ছে রোম বর্তমানে, ঠিক আছে? রোম সাম্রাজ্যের ইতিহাস আমরা অনেক পড়েছি। ওকে, এইটা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে? আলু, পটেটো। পটেটো যেটা ভারতীয়রা প্রথম পটেটো ইউজ কাদের থেকে শিখলো? পটেটো প্রথম, মানে ওদের কাছে প্রথম যে আলু জিনিসটা, যে এটা যে একটা খাদ্যদ্রব্য হিসেবে ব্যবহার করা যেতে পারে, তো এটা কাদের কাছ থেকে প্রথম শিখেছিল? সোর্সটা কি? অ্যান্সার প্রত্যেকে কমেন্ট করো। কমেন্টে না করলেও মনে মনে বলো, অন্তত কমেন্ট করতে বেটার হবে। ওকে, লাইভ ক্লাস যখন আসবে, এখন আমি লাইভ এই মুহূর্তে আনতে পারছি না, লাইভ ক্লাস যখন হবে তখন তো ডাইরেক্ট ইন্টারাকশন হবে সকলের সাথে। লাইভটা আমাকে একটু সেট আপ করতে হবে লাইভের জন্য সেরকমভাবে, তো আমাকে একটু সময় দিতে হবে লাইভ ভিডিওর জন্য। ততদিন আমি এই রেকর্ডেড ভিডিওর মাধ্যমে, এটা রেকর্ডেড ভিডিওর মাধ্যমে হেল্প করব। তো অ্যান্সারটা কিন্তু হবে পর্তুগিজ। পর্তুগিজ মানে ওই যেটাকে আমরা রোনাল্ডো, পর্তুগিজ বলতে পর্তুগাল, পর্তুগাল বলতে কিন্তু সবার আগে রোনাল্ডোর কথা মাথায় আসে। এই বাই দ্য ওয়ে, কারা কারা রোনাল্ডোর ফ্যান তারা কিন্তু একটু কমেন্টে লিখবে। হ্যাঁ, আমি কিন্তু মেসির ফ্যান। রোনাল্ডোর ফ্যান কারা তার কমেন্ট লিখবে, আমি মেসির ফ্যান, মেসি ভক্ত। তো যাই হোক, ভারতীয়রা আলু ব্যবহার কার থেকে শিখেছিল? পর্তুগিজ থেকে শিখেছিল, ঠিক আছে? চলো, সো আজকে লাস্ট কোয়েশ্চেন এটা, মানে প্রত্যেকদিন আমি অন্তত 5টা বা 10টা করে কোয়েশ্চেন আনবো, ঠিক আছে? সব প্রত্যেকদিন শর্ট কোয়েশ্চেন দেয়, বড় কোয়েশ্চেনও থাকবে। তো আজকে এতক্ষণ আমি যে 4টে কোয়েশ্চেন বললাম, প্রচন্ড ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিক 2025 হিস্ট্রি পরীক্ষার জন্য 4টে কোয়েশ্চেন। ওই যে 4টে কোয়েশ্চেন, ওই 4টে কোয়েশ্চেন আমি তো ডিরেক্টলি এসএকিউ ভাবে বলেছি, কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে বলেছি, কিন্তু ওই 4টে কোয়েশ্চেন এমসিকিউ ফরম্যাটেও আসতে পারে। তো ডিরেক্টলি যদি অ্যান্সারটা মুখস্থ রাখো, তাহলে এমসিকিউতেও যদি আগের 4টে কোয়েশ্চেন আসে তাতেও কিন্তু পারবে। এইটা আমি একটা এমসিকিউ ফরম্যাটে কোয়েশ্চেন লিখেছি। বিশ্ব পরিবেশ দিবস, ঠিক আছে? সকলে জানি বিশ্ব পরিবেশ দিবস, ইংলিশটা লিখে দিয়েছি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালন করা হয়? অপশন আছে, অপশন এ 8ই জানুয়ারি, 8 জানুয়ারি, অপশন বি 24 ফেব্রুয়ারি, অপশন সি 8 মার্চ,
অপশন ডি 5 জুন। এখানে অ্যান্সার কোনটা হবে? এই কোশ্চেনটার আমি অ্যান্সার বলবো না ভিডিওতে, এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা সবাই কমেন্টে, ভিডিওটা প্রায় শেষ, এই মুহূর্তে কমেন্টে যাও, কমেন্টে গিয়ে এই কোশ্চেনের অ্যান্সারটা বল, ঠিক আছে? প্রত্যেক কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আনজানে কেউ দেখে বা বলার চেষ্টা করো না দেখেই বলার, ঠিক আছে? না জানলে অসুবিধা নেই, ভুল হলে কোনো ব্যাপার না। তো আমি জেনে যাবো যে কারা এই পার্টটা করে নিয়েছে। তো অ্যান্সার কোনটা হবে? অপশন এ, বি, সি না ডি, কোনটা অ্যান্সার হবে সেটা কিন্তু কমেন্টে সবাই লিখবে, ঠিক আছে? তো চলো আজকে এই অবধি থাকলো। আমি আজকে বেসিক্যালি কথা বললাম কিসের উপর, যে খাতায় পরীক্ষায় কী করে খাতার প্রেজেন্টেশন, হাতের লেখা, কাটাকুটি অ্যান্ড লেখার ওয়ে নিয়ে কথা বললাম, এবং ইতিহাসের ইম্পর্টেন্ট 5খানা কোশ্চেন কিন্তু করলাম। এবার এরপরে আমাদের আরও অন্যান্য সাবজেক্ট নিয়ে আসবে, আর অনেক কিছু আসবে, ভিডিও আসতে থাকবে। আজকে ফার্স্ট ভিডিও ছিল, তো চলো একটু সেট আপ একটু সময় লেগে গেছে, অ্যান্ড লাইভও আসবে খুব তাড়াতাড়ি। তো চলো আজকে এই অবধিই থাকলো, এবং বলবো যে এই ভিডিওটা সকলে কী করবে আমি বলে দিচ্ছি, অত পাবলিসিটির দরকার নেই। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে ভিডিওটা প্রথম কথা দেখবে সকলে, ওয়াচ পুরোটা, ফুল ভিডিওটা পুরোটা দেখবে, কেউ স্কিপ করে ভিডিওটা পুরোটা দেখবে, ঠিক আছে? নাম্বার 2, শেয়ার করে দেবে। ইনবক্সে কাউকে শেয়ার করতে হবে না, বন্ধু বান্ধবদের এত ইনবক্সে পাঠানোর দরকার নেই। স্ট্যাটাসে লিঙ্ক দিয়ে দেবে, স্ট্যাটাসে লিঙ্ক দিয়ে দেবে, স্ট্যাটাসে লিঙ্ক দিয়ে দেবে, এভাবেই শেয়ার হয়ে যাবে। স্ট্যাটাসের লিঙ্কটা পেস্ট করে দিলে শেয়ার হয়ে যাবে। আর 3 নম্বর যেটা, সেটা হচ্ছে কমেন্টটা অবশ্যই করবে। কমেন্ট, লাইক ফাইক আমি বলবো না, অত লাইক ফাইক দিতে বলবো না, কমেন্টটা যেটা কমেন্টটা করে দেবে। কমেন্টটা কি? কমেন্টটা লিখে দেবে যে এই ভিডিওতে কোন কোয়েশ্চেনটা নিয়ে কোনো ডাউট আছে কিনা, বা কোনো কোয়েশ্চেন নিয়ে কিছু বুঝতে চাই। এই শুধু এই ভিডিও না, যে কোনো ভিডিওতে কমেন্ট কি করবে, কোনো কোয়েশ্চেন নিয়ে কোনো ডাউট থাকলে কমেন্ট করবে। তারপরে কোনো কমেন্টে অবশ্যই এই কোয়েশ্চেনটার অ্যান্সার লিখবে, বা আগের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার যেগুলো আমার বলার আগে তোমরা দেখে নিয়ে লিখে দিয়েছো ওগুলো তো লিখবেই। আর ফোর্থ যেটা করবে সেটা হচ্ছে এইটাই, ওয়াচ, শেয়ার, কমেন্ট, অ্যান্ড অলসো ভিডিওগুলো পুরোটা দেখবে, ব্যাস এটাই। এর থেকে বেশি কিছু আমি বলবো না, আপাতত এইগুলোই কাজ। অ্যান্ড চলো তাহলে এই ভিডিওটা হয়ে গেল, আমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, চলো ততক্ষণ অবধি টাটা।